আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা প্রাইমারি শিক্ষক পদের জন্য প্রিপারেশান নিচ্ছেন, আপনাদের জন্য একটা বড় সুখবর আছে। গতকাল প্রথম আলো পত্রিকায় অনেক বড় আর্টিকেলস লেখা হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে, এবং এ বছরের মধ্যে প্রায় 31,500 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এরকমই বিষয়ে লেখা হয়েছে গতকাল। আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে প্রাইমারি যে শিক্ষক সার্কুলার সেটা প্রকাশিত হবে। তো আজকে বাংলা সাহিত্য নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো তার আগে আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন। কথা না বাড়িয়ে শুরু করি, চলুন। যে আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 4 মে 1800 সালে। 4 মে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এবং ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। প্রচুর এই প্রশ্নটা আসে, উইলিয়াম কেরি হচ্ছে প্রথম অধ্যাপক, এবং ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার 1 বছর পর বাংলা বিভাগ সেখানে খোলা হয় 1801 সালে। এবং রামরাম বসুর কথা আপনারা হয়তো শুনেছেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের একজন শিক্ষক এবং একজন বিখ্যাত লেখকও ছিলেন। তিনি অনেক বিখ্যাত গ্রন্থ লিখেছেন, যেমন রাজা প্রতাপাদিত্যের চরিত্র, এটা ওই রামরাম বসুই লিখেছেন। এবং আরেকজন লেখক আছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তিনি 32 সিংহাসন নামের একটা বিখ্যাত বই লিখেছেন। আর এছাড়া ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আরও কিছু তথ্য দিলে, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কিন্তু লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি। এবং ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাহিত্যের চর্চা করতেন রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, একটু আগে যাদের নাম বললাম আমি। তো এছাড়াও আমাদের বাংলা গদ্যের বিকাশের সবচেয়ে বেশি যে ভূমিকা রেখেছে তিনি হচ্ছেন উইলিয়াম কেরি। এবং ওই সময়ে ফোর্ট উইলিয়াম কলেজের যে শিক্ষকগণ ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আর একটা বিখ্যাত বইয়ের নাম বলি, গোলকনাথ শর্মার হিতোপদেশ। এই বইটা খুবই বিখ্যাত, মনে রাখবেন। এবং লিপিমালা, এটা রামরাম বসুর আরেকটা বিখ্যাত বই, লিপিমালা। এগুলো ভালো করে মনে রাখবেন। মূলত ফোর্ট উইলিয়াম কলেজ থেকে এই বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আর একটা মনে রাখবেন যে হরপ্রসাদ শাস্ত্রীর একটা লেখা আছে, পুরুষ পরীক্ষা। আরও যদি অ্যাডভান্স লেভেলে জানতে চান তাহলে চণ্ডীচরণ মুন্সী আছে, যার তোতা কাহিনী, গোলকনাথ শর্মার আছে হিতোপদেশ। এই বইগুলি মূলত ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকগণ লিখেছেন। তো এগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হয়ে থাকে। আশা করি আপনারা এই তথ্যগুলো পেয়ে উপকৃত হয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।